অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ হবে না। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রমিক মালিক বিরোধ নিষ্পত্তিতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরে নতুন দেশ গড়ায় শ্রমিক মালিক ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মে দিবস তথা শ্রমিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা, সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হয়। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে শ্রমিক মালিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিকদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে শ্রম সন্তোষ বহুলাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম সন্তোষ তৈরির উপক্রম হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।